নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 14ই আগস্ট শুক্রবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যেই আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। একটি নিম্নচাপ অগ্রসর হয়েছে ঝাড়খণ্ডের দিকে, এর প্রভাবে দক্ষিণবঙ্গে দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আপনাদের জেলায় বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে প্রচন্ড গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একদমই হচ্ছে না। আগামী কিছু ঘন্টা এটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কাল রাতে একটু স্বস্তির বৃষ্টি হয়েছে কিছু কিছু অঞ্চলে, কিন্তু অনেক অঞ্চলে কিন্তু এখন বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাত কবে থেকে আসছে, দক্ষিণবঙ্গে আবারও কবে ভারী বৃষ্টি হবে, সবকিছু থাকছে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে। দেখুন, উপগ্রহ চিত্র যেটা বলছে, ইতিমধ্যে নিম্নচাপ লখনৌ, হালিদ্বানি, ব্যারেলির কাছাকাছি অবস্থান করছে। শৃঙ্গলি, প্রয়াগরাজ, গোন্ডা, ঝাঁসি, ডমু, বিলাসপুর, রায়পুর, সম্বলপুর, ভুবনেশ্বর, উড়িষ্যার দিকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের দিকে খানিকটা কিন্তু হালকা মেঘ, হালকা কিন্তু রোদ আমরা লক্ষ্য করতে পারছি। মালদা থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এখন মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বারুইপুর, ক্যানিং এবং বারাসাত এই অঞ্চল, নিউ টাউন, ব্যারাকপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। হলদিয়াতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। হলদিয়াতে ভালো বৃষ্টিপাত হচ্ছে। ডায়মন্ড হারবারের দিকে বৃষ্টিপাত হচ্ছে। মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কিছু কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা লক্ষ্য করবো যে কোন কোন অঞ্চলে আবহাওয়া কেমন থাকতে চলেছে, আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে, কাল স্বাধীনতা দিবস, কালকের আবহাওয়া কেমন থাকছে। কালকে তো আপনি নতুন আপডেট পাবেন, তাও আমি আজকে জানিয়ে রাখছি কালকে আবহাওয়া কেমন থাকতে চলেছে। শুক্রবার যেটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, শুক্রবারে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ, কোনো অঞ্চলই বাদ পড়বে না, সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে। উত্তর 24 পরগনা বলুন, দক্ষিণ 24 পরগনা বলুন, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর বলুন, সালার, মুর্শিদাবাদ বলুন, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আসানসোল, ধানবাদ, বর্ধমান, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 14 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি, 15 তারিখে কিন্তু যে বৃষ্টিপাতটা থাকছে, 15 তারিখ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। 15 তারিখে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাতটা হবে, তা 16 তারিখ পড়ে যাবে। কিন্তু বৃষ্টিপাতটা এই যে নাগপুর, সম্বলপুর, বিলাসপুর, আমরবাতি, শৃঙ্গলি, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল বর্ষা এবং বন্যার সতর্কবার্তা থাকছে। আর উত্তরপ্রদেশের দিকে যেরকম প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু গঙ্গার জল আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় 17 তারিখ থেকে একটু বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাত সেমন আমরা লক্ষ্য করতে পারছি না আমাদের 2 বঙ্গে বলুন। তার পার্শ্ববর্তী মেঘালয়, আসাম দিকে মোটামুটি এরকম বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। তারপর 23 তারিখ, 24 তারিখের দিকে বৃষ্টিপাত আসতে বাড়বে, কমবে, এরকম হবে। কিন্তু আগামী যদি 2 থেকে 3 দিন দেখি, 36 ঘন্টা যদি দেখি, তাহলে আমরা সোমবার পর্যন্ত যদি লক্ষ্য করি, তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। এই কদিনে একবার কিন্তু এক পশলা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবার বন্ধুরা দেখি কোন কোন অঞ্চলে সতর্কবার্তা রয়েছে। তো চলুন এই অঞ্চলে দেখি। দেখুন, এর মধ্যে ডুবরিগড়ে এই যে অঞ্চলটাতে রয়েছে, কমলা সতর্কবার্তা, ভারী বৃষ্টি। এবার বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, কমলা সতর্কবার্তা রয়েছে অম্বিকাপুর, জামশেদপুর, আর বিলাসপুর, রায়পুর। আমাদের দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা রয়েছে মিজিলপুর, ক্যানিং, বারুইপুর, সোনারপুর, আর এদিকে হচ্ছে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া, তমলুক, এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়, বৃষ্টিপাত হবে। কিছু কিছু অঞ্চলে হাওয়ার দাপটও থাকবে, যখন এই যে অম্বিকাপুর, রাঞ্চি, জামশেদপুরের দিকে। আর উপরের দিকে তো বৃষ্টিপাত হচ্ছে দিল্লি, এবং এখানে কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হচ্ছে পাঠানকোটের দিকে, লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, অতি ভারী বৃষ্টি কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। মানে রেড অ্যালার্টও আমরা লক্ষ্য করতে পারছি বেশ কিছু অঞ্চলে। তো আমাদের ভারতবর্ষে লাল, হলুদ, কমলা সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। এবার বন্ধুরা দেখবো যে কতটা বৃষ্টিপাত হতে পারে। তো চলুন চরম পূর্বাভাসে যাব। দেখুন, আজকে মোটামুটি গরম যেটা পড়ার সম্ভাবনা ছিল, সেটা মোটামুটি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে, অতটা গরম অনুভূত হচ্ছে না। কিন্তু এক্সট্রিম গরমের একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে। কালকে থেকে উত্তরবঙ্গে একটু স্বস্তি দিতে পারে, গরম থেকে রেহাই মিলতে পারে, বৃষ্টিপাত হবে। কাল থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবং 19 থেকে 20 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে গরমটা আবার বাড়বে, বৃষ্টিপাত স্বাভাবিক যেরকম চলছিল, হালকা মাঝারি বৃষ্টি।
এবং 14 তারিখে এই অঞ্চলে প্রচুর বৃষ্টি, অম্বিকাপুর, বিলাসপুর, রায়গড়। 15 তারিখে হচ্ছে এই বৃষ্টিটা নাগপুরের কাছে চলে যাবে, ভোপালের কাছে চলে যাবে। 16 তারিখ আস্তে আস্তে এটা কমজোর হবে এই নিম্নচাপ, তারপরে কিন্তু নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হবে। সামান্য বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারছি আমরা। এবার বন্ধুরা দেখবো যে মোটামুটি বজ্র ঝড় কোথায় কোথায় হতে পারে। বজ্র ঝড় যেটা থাকবে শুক্রবারে মোটামুটি দক্ষিণবঙ্গেই থাকবে, কিন্তু প্রয়াগরাজ, ভুবনেশ্বর, উড়িষ্যার দিকেও থাকবে। 15 তারিখে একটু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। রবিবারও কিন্তু আমরা বজ্রঝড় দেখতে পাচ্ছি। 16 তারিখ, 17 তারিখ মানে এক্সট্রিম ভাবে নেই বন্ধুরা, এক্সট্রিম একদম বজ্রঝড় নেই। যা রয়েছে ও একদম প্রয়াগরাজ, দিল্লির কাছে রয়েছে, তাছাড়া এক্সট্রিম ভাবে নেই বন্ধুরা। আর একটু দেই বৃষ্টির প্রকারও ভেদে যাই, দেখি কোথায় কোথায় কি পরিবর্তন আসতে চলেছে, বন্ধুরা দেখে নিতে পারেন। দেখুন সমস্ত অঞ্চলেই দেখুন কিষানগঞ্জ, রায়গঞ্জ, গাজল, মালদা, সালার, কলকাতা, তারপরে জামশেদপুর, তারপরে এদিকে হচ্ছে রায়গঞ্জ, পূর্ণিয়া, কিষানগঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা রয়েছে 15 তারিখ, 16 তারিখে। ধরুন শনিবারে কিন্তু সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে, দেখতেই পাচ্ছেন 15 তারিখ, 16 তারিখে বৃষ্টিপাত রয়েছে। তারপরে হচ্ছে এদিকে 17 তারিখেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, মানে বৃষ্টিপাত ভালোই রয়েছে কিছু কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি। 18 তারিখ পর্যন্ত, 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাত আবার কমবে, আবারও কিন্তু বাড়বে বন্ধুরা। ঠিক আছে, তো এবার আমরা দেখবো হচ্ছে একটু ক্যাপ, এটা দেখলে বোঝা যাবে যে কোথায় ঝড় হতে পারে। দেখুন উপরের দিকে ক্যাপ সূচক অনেকটাই বেশি, উপরের দিকে হাওয়ার যে ঝাপটা সেটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যে রয়েছে। তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা সমস্ত পশ্চিমবঙ্গে থাকবে, বাংলাদেশ, আসাম, মেঘালয়। আর 17 তারিখ, 18 তারিখে রাজ্য জুড়ে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে 19 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি ক্যাপ সূচক যেহেতু অনেকটা বেশি রয়েছে কলকাতার দিকে, তো সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো আশা করি আমি বোঝাতে পারলাম। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। শুক্রবার, শনিবার, রবিবারে ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। ধন্যবাদ।